নিষ্কাম কশ্যপের দল, কামনা বিহীন জন, তারাই হলো গোপী। বলরামের নাম ছিল ছোট্টবেলায় একটা আদরের নাম কুবের। ওই লক্ষণ বলাই হয়ে গেল, সন্ন্যাসী আমার সাথ নেই, পাঁচা নেই, একটা কুবের ধন। এ কি বললে সন্ন্যাসী? না না, আমি তা পারবো না সন্ন্যাসী। তাই আজ যমুনা দেখে সুরধ্বনিকে অনুমান করেছেন কে? না গৌর হরি। এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, সুরধ্বনি হেরে বলে এই কি যমুনা, আমার সুরধ্বনি হেরে বলে এই কি যমুনা, সুরধ্বনি হেরে বলে এই কি যমুনা, আমার সুরধ্বনি হেরে বলে এই কি যমুনা, এই কি যমুনা, আমার এই কি যমুনা। সুরধ্বনি হেরছে, সুরধ্বনি নয়নে চোখে দেখছে আর বলছে এই কি যমুনা। যমুনা অনুমান করেছে, যমুনা অনুমান করেছে আর দেখছে কি কি দেখছে গো? ফুলবন, ফুলবন দেখছে গৌর হরি আমার। আজ ফুলবন হেরে বৃন্দা, বলা বলা হেরে রে বলা বলা ফুলবনা দেখি বৃন্দা পরে পরে এবার ফুল বৃন্দা বরের সমান আর সহচরা গান গোপী, সহচর গণ গোপে আমার আহারে করে আহারে সহচর গণ গোপে গণ গোপী সহচর গণ গোপী আরে বলে আর সহচরা গান গোপী আজ করে অনুমান, আজ অনুমান করেছে, অনুমান করেছে এই অনুমান করেছে, অনুমান করেছে এই সহচর বৃন্দ যত অনুমান করেছে, সহচর গোপী তাদের অনুমান করেছে এই রাই কি গোপী রে, আমার রায় কি গোপী রে
কি গোপী রে এই সহচর বৃন্দ যত এরাই কি গোপী রে ওরে সহচর বৃন্দ যত এরাই কি গোপী রে মন প্রাণ দিয়েছেন সবই বলে এরাই তো গোপী রে মন প্রাণ দিয়েছেন সবই এরাই তো গোপী রে মন প্রাণ দিয়েছেন সবই এরাই তো গোপী রে বলে মন প্রাণ দিয়েছেন সবই আজ এরাই তো গোপী রে গৌর হরি আমার আজ গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন মানে গোপী দর্শন করছি আর বলছে আমার এরাই গোপী গো শব্দ ইন্দ্রিয় পি শব্দ পীড়ন করা যিনি 10টি ইন্দ্রিয়কে পীড়ন করেছেন তিনি হলেন আমার গোপী নিষ্কাম কৈশবের দল কামনা বিহীন জন তারাই হলো গোপী শুধু আমরা গোপী হতে পারবো না গো আমাদের কি শাস্ত্র আছে আমাদের মনের মধ্যে কামনা আছে বাসনা আছে লোভ আছে লালসা আছে 6টি রূপে বসবাস করেছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোকে তাড়াতে হলে আমাদের একটা সহজ উপায় আছে কি না এই হরি নাম তাহলে এই হরি নাম আমরা কেমন করে করব হরি নাম করতে আমরা জানি না মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার মায়া আমার সংসার আমার টাকা আমার পয়সা আমার দালান বাড়ি করে বলি সারা দিন তাহলে হরি ভজনটা করব কখন সময় নেই হরি ভজন করতে গেলে গোবিন্দ আমার নিজে বলেছে আগে গুরু করো যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে নরকে মজে যে গুরুকে ভজন না করে গুরুর কাছে মন্ত্র গ্রহণ না করে আর যদি গোবিন্দ চরণে ফুল তুলসী দেয় বাবা ও আমার মারা তাহলে আমাদেরকে নরকে গমন করতে হবে তাই গোবিন্দ আমার বলেছেন ওরে পাপী আগে গুরু ধরো গুরুর কাছে মন্ত্র গ্রহণ করো এই হৃদয় মাঝে রাধা গোবিন্দের মন্ত্র জপ করো আর গোবিন্দ চরণে ফুল দাও তাহলে গোবিন্দ আমার সন্তুষ্ট হবে গুরুর চরণে সেবা করো তাহলে গোবিন্দ আমার সন্তুষ্ট হবে তাহলে গুরুর চরণ ধরলে আমাদেরকে মালা মন্ত্র করতে হবে তিলক ফোঁটা করতে হবে তাই না বলছো মা কিন্তু মা আমাদের জন্ম হয়েছে মানবের জন্য আমরা তো দেখছি 2টি হাত 2টি পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সবই দিয়েছে কিন্তু আমাদের মানব কুলে জন্ম হয়নি কেন যতক্ষণ না গুরুর কাছে গিয়ে গুরু মন্ত্র নেওয়া হয় তিলকানি করা হয় তুলসী মালা কণ্ঠে না নেওয়া হয় গোবিন্দের ভজন সাধন না করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের মানব কুলে জন্ম হয় না আমরা মিছে জন্ম নিয়ে এই ভবের বাজারে ভবের হাট বাজার করছি যেমন এলাম তেমনি গেলাম কোনো কাজে লাগলাম না কণ্ঠে মালা ললাটে তিলক তাদের মনটা জানেন সর্বসৎ গুণ হয় বৈষ্ণব শরীরে বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সকলি সঞ্চারে সকলি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা ইহা ছাড়া ধর্ম নাই শোনো সোনা শোনো শোনো তাহলে আমরা কালী পুজো করছি দুর্গা পুজো করছি মনসা পুজো করছি আমরা তো সবই পুজো করছি বাবা ভোলার পুজো করছি তাহলে কি আমাদের কিছু ধর্ম নেই যারই পুজো করো না কেন সেই গোবিন্দকেই পুজো করানো হবে সেই নারায়ণেরই পুজো করা হবে ভক্তিমতী মায়েরা
আমার গৌর ভক্তগণ বাবাদেরকে বলছি যে তোমাদের জন্য, এই কলির জীবের জন্য, শক্তিহীন ভক্তিহীন প্রেমহীন জীবের জন্য আমি কত কষ্ট করে এনেছি। ছিল কোথায়? গোলকে, গোলকে গোপনে দ্রৌপদীর ভান্ডারে। তাই আমি দ্রৌপদীর ভান্ডার থেকে এনে কেন এনেছি? নাই কলির জীবের জন্য, এই কলির জীবের জন্য আমি এনেছি। তাই সকলে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি আয় হরি বল, হরে বল, হরি হরি বলের জীবন, হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে দিবা, হরি বল, হরি বল, হরি বললে হব পারে যাবি জীব, হরি বল, হরি বল। আর বললে ভাবা পারে যাবি, হরি বল, হরি বল। গৌর চরণেতে বিকাইবি, হরি বল, হরি বল, গৌর চরণ, কি পাইবি, হরি বল, হরি বল। গৌর চরণেতে বিকাইবি, হরি বল, হরি বল। জননাতে কি পাইবি, হরি বল, হরি বল। হরি পাপি তাপি উদ্ধারিবি, হরি বল, হরি যত বল। পাপি তাপি উদ্ধারিবি, হরি বল, হরি বল। নামে ছাড়া গতি নাই রে, হরি বল, হরি বল। আমার নামে ছাড়া গতি নাই রে, হরি বল, হরি বল। বললে ভাব পারে যাবি, হরি বল, হরি বল, হরি বল। বললে ভব পারে যাবি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই কথাটি কেন বললাম জানেন? আমার গৌর হরি, আমার গৌর হরি জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে। গৌর হরির আমার জন্ম ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। জন্ম নিয়ে কিছুদিন নবদ্বীপে তিনি থাকলেন। 24 বছর যেই দিন গৌর হরি আমার বয়স হলো, সেই দিন গৌর হরি আমার মনে মনে বুঝতে পারলো, ভাবতে পারলো সত্য ত্রেতা দাপর কলি, সত্য যুগে ধ্যান ছিল, ধর্ম ছিল। ত্রেতা যুগে যজ্ঞ ছিল, ধর্ম ছিল। দাপর যুগে পূজা অর্চনা ছিল, ধর্ম ছিল। কলি যুগে আমার গৌর হরি 24 বছর বয়সে আমাদের জন্য, আমাদের মতো এই কলির জীবের জন্য, এই পাপী হত জীবের জন্য তিনি আজ 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে, সন্ন্যাস গ্রহণ করে গেলেন কোথায়? না নীলাচলে। নীলাচলে তিনি গেলেন এই আমাদের জন্য, আমাদের কলির জীবের জন্য। ওরে কলির জীব, তোদের কেবলমাত্র অন্নগত প্রাণ। সেই দিন গৌর হরি আমার বলেছিল যে আমি সমস্ত কলির জীবকে উদ্ধার করিব। উদ্ধার করিব, তো কলির জীব কিছু বলবে না, কিছু শুনবে না, কিছু করিবে না। কিছু করিলে না। শুধুমাত্র আমি এক বিন্দু হরির নাম দিয়ে উদ্ধারিব। তাই গৌর হরি আমার আজ হাতে ধরে পায়ে পড়ে কলির জীবকে যেমন বলছে
আর বলাইছে তোরা প্রেমে নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তোরা বদন ভরে নিতাই ডাকে তোরা প্রেমে নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তোরা দিকে প্রধান ভরে নিতাই ডাকে গৌর ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় নিতাই গৌর হরি হরি ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তোরা প্রেম নিবিকে আয় আয় হবে নিতাই ডাকে আয় তোরা প্রেম নিবিকে আয় হবে নিতাই ডাকে আয় কত পাপি তাপি উদ্ধারিল জগায়ার বাধায় আমার কত পাপি তাপি উদ্ধারিল যোগাইয়ার মাধা কত পাপে তাপি উদ্ধারিল জগায়ার বাধায় কত পাপি তাপি উদ্ধারিল যোগাইয়ার মাধা তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তোরা প্রেম নিবিকে আয় হবে ডাকিছে নিতাই তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে নিতাই ডাকে আয় তোরা প্রেম নিবিকে বদন ভরে ডাকিছে গৌর হরি কতবার জন্ম নিয়েছেন জানেন? গৌর হরি জন্ম নিয়ে এসেছে, তারপরে আবার নিতাই। গৌর হরির সঙ্গে নিতাই না এলে গৌর হরি বললেন আমি একা কলির জীবকে সামলাতে পারবো না, একা সামলাতে পারবো না, তাই দাদা নিতাইকে ডাকছে। দাদা নিতাই কি অত সহজে হয়েছে গো? আমরা সকলেই বলে দিই জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই জয় নিতাই। জয় নিতাই আহা কি সহজ নাম, কিন্তু নিতাইয়ের নামটা দেখুন কত কষ্ট করে হয়েছে। একবার নয়, দুবার নয়, তিনবার, তবে সহজ নামটা হয়েছে নিতাই। নিতাই যদি না আসতো তাহলে গৌর হরি আমার একা সামলাতে পারতো না। তাই ত্রেতা যুগে আমাকে যেতে হবে বাবা, ত্রেতা যুগে না গেলে কিন্তু হবে না। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র মাতা কৈকেয়ীর আদেশে বনবাস গিয়েছিলেন 14 বছর। 14 বছর বনবাস যখন হলেন, অনেকেই ভক্ত, বনে জঙ্গলের ভক্ত আছে, আমাদের ইহ মায়া জগতেও ভক্ত আছে। ভগবান যেখানে থাকবেন সেখানে ভগবানের সঙ্গে অনেক ভক্ত। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত ছিল হনুমান, বাঁদর,
বনে জঙ্গলের পশু পাখি তারা ভক্ত ছিল সকলে সকলে বনমাঝে ফল তুলছে আর প্রভু শ্রী রামের হাতে দিচ্ছে ফলগুলি এনে এনে রামের হাতে দিচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র একবার করে মুখে দেয় একটা একটা করে বাকি ফলগুলি লক্ষণের হাতে দেয় আর লক্ষণের হাতে দিয়ে বলে কি লক্ষণ ধরো লক্ষণ লক্ষণ করে কি সেই ফলগুলি ধরে হাতে নিয়ে আর থরে থরে সাজিয়ে রেখে দিলেন 14 বৎসর 14 বৎসর যেদিন বনবাস গত হলো পূর্ণ হলো যেই দিন অযোধ্যায় ফিরে আসবে প্রভু শ্রী রামচন্দ্র বলল চলো লক্ষণ লক্ষণ বলছে দাদা এই ফলগুলি কি হবে দাদা এ কি রে ফলগুলি তুই খাসনি 14 বছর লক্ষণে আমার এই অনাহারে ছিল কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র জানেন যে আমার ভাই আজ 14 বছর থেকে অনাহারে আছে লক্ষণ 14 বছরে না হরে এ কি করেছো ভাই তুমি তুমি এত ফল খাওনি দাদা আমি খাবো কেমন করে বলো দাদা তুমি যে বলেছো তুমি ধরো লক্ষণ তাই আমি ধরে ধরে ফলগুলি আমি রেখে দিয়েছি লক্ষণ বলছে দাদা তুমি আমায় যা বলেছো তোমার আমি আজ্ঞা পালন করেছি প্রভু শ্রী রামচন্দ্র বলল তাহলে লক্ষণ বলো তোমার জন্য আমাকে কি করতে হবে লক্ষণ দুইটি চরণে ধরে বলছে দাদা গো আমি কিছু চাইনি ধনরত্ন আমি কি চাই জানো দাদা ও দাদা গো যেন পর জন্মে দাদা হতে পারে পর জন্মে দাদা করিতে পারে পর জন্মে দাদা হতে পারে আমি পর জন্মে দাদা করিতে পারে আর কিছু চাইনি দাদা। বলে পর জনমে দাদা হতে পারে বলে আর কিছু চায়নি দাদা পর জনমে দাদা হতে পারে দাদা গো আমি কিচ্ছু চাই না দাদা যেন পরজন্মে আমি তোমার মতো আমি দাদা হতে পারি হরিবল হরিবল প্রভু শ্রী রামচন্দ্র বললে তাই হবে যাও লক্ষণ তুমি এই ত্রেতার পরে দাপর আসছে দাপরও তুমি আমার দাদা হয়ে আসবে আর দাপরের পরে কলিযুগ কলিতেও তুমি আমার দাদা হবে যাও লক্ষণ লক্ষণের মাথায় হাত দিয়ে প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ দিল এইবার দাপর যুগে সেই বলরাম হলো কলিযুগে এলো কে সেই বলরাম হয়ে এলো কোথায় বলরাম হয়ে এলে সিধাম নবদ্বীপে তাহলে কত কষ্ট করে আসছে দেখুন বলরাম হলো লক্ষণ আজ এসে দাপর যুগে বলরাম হলো কৃষ্ণের দাদা তাই দাদা হলো আর সেই দাদা আজ নবদ্বীপে কেমন করে আসছে দেখুন গোরারে দেশ না একই বলরাম চট্টগ্রাম হারায়ো পণ্ডিতের ঘরে জানতে সোনা এক চম্পগ্রাম হারাইল পণ্ডিতের ঘটে আবার শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশীতে জন্মিল হল ধরে শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী জন্ম ঘরে মাঘ মাসে শুক্ল ত্রয়োদশীতে জন্মিল হল ধরে এবার শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী জন্মিলা
ব্রজের বলায়ে বলরাম এলো এই আমাদের মতো গরিব জীবকে উদ্ধার করবার জন্য দাদা হয়ে এলো বলরাম। বলরামের নাম ছিল ছোট্টবেলায় একটা আদরের নাম কুবের। ওই লক্ষণ বলাই হয়ে গেল। সেই কুবের প্রত্যেকদিন বনমাঝে খেলা করতে যেত। আর কুবেরের বাড়িতে হারাই পণ্ডিতের বাড়িতে মা পদ্মার কাছে প্রত্যেক দিনের জন্য সন্ন্যাসী বাড়িতে আসতো। সন্ন্যাসী বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো না, বলতো আমি একদিনেই খাওয়া দাওয়া করবো, একদিনেই সেবা করবো। ছোট্ট কুবের প্রত্যেক দিন বনমাঝে খেলতে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনে দিনে মা পদ্মা অন্ন ব্যঞ্জন করে সপাক করে সন্ন্যাসীকে পাত্রটি যেই না নামিয়ে দিবে, সন্ন্যাসী বলে মা না। কেন সন্ন্যাসী, কি হয়েছে সন্ন্যাসী? আমি কি কোনো অপরাধ করেছি, না আমি কোনো রান্নায় ভুল করেছি? না মা না, আমি কিন্তু এত কিছু আমি সেবা করি না। আমি এই রাজভোগ রাগ আমি সেবা করি না। আমায় যদি মা দিতেই হয় তাহলে আমায় এমন ধন দাও মা, যেন আমি আনন্দ পাই মা, আমি এই কলির জীবকে উদ্ধার করিতে পারি মা, আমাকে সেই ধন রত্ন দাও। পদ্মা বলল তাহলে কি সন্ন্যাসী, আমার ঘরে তো কিছু নাই সন্ন্যাসী, আমি তো অতি কাঙালিনী, তাহলে আমি কি দেব সন্ন্যাসী? দেবার মতো তো আমার ঘরে কিছু নাই সন্ন্যাসী। যোগো সন্ন্যাসী গো, হরি বল হরি বল। যোগো সন্ন্যাসী আমার কাছে সেমন কিছু নাই, আমি কি দিয়ে সন্তুষ্ট, আমি কি দিয়ে করিব সন্ন্যাসী আমার কাছে তো দেওয়ার মতো কিছু ধন রত্ন নাই সন্ন্যাসী, আমি কি দেব? আপনি বলে দেন, আপনি দয়া করে আমায় বলে দেন সন্ন্যাসী। আছে মা আছে, তা কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু তোমার ঘরে আছে সন্ন্যাসী, একবার বলে দাও না সন্ন্যাসী। মা পদ্মা কাঁদছে। কেন কাঁদছে? বাড়িতে যদি কোনো সন্ন্যাসী যদি প্রবেশ করে আর সেই সন্ন্যাসী যদি বিমুখ হয়ে যদি বেরিয়ে যায়, 7 জন্মের পাপ দিয়ে চলে যায়। অন্তত পক্ষে গৃহে যদি কিছু না থাকে, অভাবী সংসার থাকলেও কোন বৈষ্ণব কোন সন্ন্যাসী যদি বাড়িতে আসে, অন্তত পক্ষে কিছু দান করতে না পারলো একটু চিনি 1 গ্লাস জল দিয়েও তাকে সেবা দিতে হয়। তাহলে কি হয়? 7 জন্মের পাপ থাকে, সেই পাপটি হরণ করে নিয়ে চলে যায়। তাই গৌর হরি হরি বল হরি বল। সন্ন্যাসী বলল মা তুই দিতে পারবি কিনা জানি না মা, তবে সন্ন্যাসী পদ্মা বলল সন্ন্যাসী তাহলে আমরা একবার বলে দাও, একবার বলে দাও সন্ন্যাসী, একবার বলে দাও। সন্ন্যাসী বলল মা গো, বলি ওই কুবের কে তোমার একবার দিয়ে দাও না। তোমার কুবের ধনকে আমায় দিয়ে দাও না। ওরে কুবের ধরে কে দিয়ে যাবে না।
সন্ন্যাসী, আমার সাথ নেই পাঁচ নেই একটা কুবের ধন, এ কি বললে সন্ন্যাসী? না না, আমি তা পারবো না সন্ন্যাসী। পদ্মা আমার থর থর করে কাঁদছে, অজর নয়নে চোখে অশ্রু ঝরছে। এমন সময় হারায় পণ্ডিত বাড়িতে এলেন। হারায় পণ্ডিত বলছে, পদ্মা পদ্মা, তুমি কথা বলো না কেন পদ্মা? তোমার কি হয়েছে পদ্মা? তোমার চোখে জল। পদ্মা, তুমি আমায় বলো পদ্মা। স্বামী গো, আমি কিছু বলতে পারছি না স্বামী। কেন পদ্মা? তুমি যদি আমাকে না বলবে তাহলে তুমি কাকে বলবে? তুমি বলো পদ্মা, তুমি আমাকে বলো পদ্মা, কি হয়েছে তোমার? স্বামী গো, আমার সাথে নেই পাঁচ নেই একটা কুবের ধন। সেই কুবেরকে সন্ন্যাসী আমার বলল, কুবেরকে আমার হাতে একবার দিয়ে দাও গো। আমি আমার হাতে দিয়ে দাও গো। আমি সঙ্গে লয়ে যাব আমার হাতে দিয়ে দাও গো। আমি সঙ্গে করে লয়ে যাব আমার হাতে দিয়ে দাও গো। হাপদ্দা, হারাই পণ্ডিত বলছে নিজের স্ত্রীকে মা। হাপদ্দা, তুমি কি সেই দিনের কথা ভুলে গিয়েছো পদ্মা? যেদিন আমার কুবের জন্মগ্রহণ করেছিল, সেই দিন পুষ্টিতে লেখা ছিল যে কুবের আমাদের 12 বছর আমাদের বাড়িতে থাকবে, তারপর থাকবে না। তুমি যদি কুবেরকে সন্ন্যাসীর হাতে না দাও, তাও কিন্তু কুবের আমাদের বাড়িতে থাকবে না। তার প্রমাণ 12 বছর কুবেরের বয়স হয়ে গেছে। কুবেরকে তুমি দিয়ে দাও পদ্মা, তুমি কুবেরকে দিয়ে দাও। সন্ন্যাসীর হাতে দিলে সন্ন্যাসীর একটা দায়িত্ব থাকবে, কুবের আমাদের খুব ভালো থাকবে। এইবার ধীরে ধীরে মা পদ্মা আমার কুবেরকে অতি যত্ন করে সাজিয়ে দিয়ে সেই সন্ন্যাসীর হাতে দিল। আর সন্ন্যাসীর হাতে দিয়ে মায়েদের সন্তানের ব্যথা মায়ের বুকের মাঝে থাকে। মা পদ্মা আমার সন্ন্যাসীর হাতে ধরে বলছে, কুবের আমার এই একটা মাত্র কুবের, ওগো সন্ন্যাসী শোনো শোনো, যেন না চাইতে খেতে দিও, না চাইতে খেতে দিও। কুবের চেয়ে খেতে ওরে জানে না গো, ওরে না চাইতে খেতে দিও। সোনা না চাইতে খেতে দিয়া। মা পদ্মা আমার নিজের সন্তানকে সন্ন্যাসীর হাতে তুলে দিই। মা আমার ঘরে বসে বসে কুবের কুবের বলে কাঁদতে লাগিল। কুবের বলে কাঁদিতে লাগিল। সন্ন্যাসী সেই কুবেরের হাতে ধরে পথে পথে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে পথে পথে যেতে যেতে একটা বৃক্ষতলার সামনে কুবেরকে বসিয়ে দিল। আর সন্ন্যাসী সেই কুবেরকে গাছের তলায় বসিয়ে সন্ন্যাসী বলল, কুবের তুমি চোখ দুটি বন্ধ করো, তোমার কর্ণে মন্ত্র দেব। তাই কুবেরের কর্ণে মন্ত্র দান করিল। যেই না মন্ত্র দান করা হয়েছে, সন্ন্যাসীর কুবেরকে বলল, কুবের আমার চরণ দুটি ধরে তুমি একটিবার প্রণাম করো। প্রণাম করো। যেই না কুবের দুইটি ধীরে ধীরে চরণ দুটি ধরে প্রণাম করিল। প্রণাম করিল।
অমনি সন্ন্যাসী কুবেরের দেহে মিলনে হল। কুবেরের দেহেতে কুবেরের দেহে মিলন হয়ে গেল কে না সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে দেহে মিলন হয়ে গেল, সন্ন্যাসী পালিয়ে গেল। কুবের যেই না উপর দিকে তাকিয়ে দেখছে, দেখলো সন্ন্যাসী নাই, সন্ন্যাসী নাই। এইবারে এতক্ষণ সেই কর্ণে মন্ত্র দিয়ে গেল, আর কুবেরের কর্ণমূলে যেন বলছে, কি বলছে? বলে নিত্যানন্দ 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 নাম, নিত্যানন্দ 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 নাম। আর নিত্যানন্দ 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 আর নিত্যানন্দ 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 নাম। আর নিত্যানন্দ 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 কতক্ষণ পরে নিতাই হলো দেখলেন? ত্রেতা যুগের লক্ষণ এলো, বলরাম জন্ম হলো, তারপরে হলো নাম কুবের, এইবার হলো আমাদের নিতাই। তা নিতাই কোথায় এসেছে? নবদ্বীপে গৌর হরির কাছে। গৌর হরি যদি নিত্যানন্দকে না ডাকবে তাহলে কলির জীবকে একা সামলাতে পারবে না।